শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6:45। সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটা খুলে বাইরে দেখো কি সুন্দর একটা মনোরম দৃশ্য। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, কারণ কিছুদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির পড়ার পর থেকে দেখো গাছপালাগুলো একদম মানে কি সুন্দর সবুজ কচি পাতায় ভরে উঠেছে। তো যাই হোক, সকাল সকাল আমিও লেগে পড়েছি আমার কাজে। তো একেবারে ঘরটা গুছিয়েই বের হচ্ছি। ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো বিছানাটা একেবারে ঝেড়ে নিই। ঝেড়ে টেড়ে নিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুতে হবে, কিছু আগের দিনের কাঁচা জামা কাপড় রাখা আছে সেগুলোও গোছাতে হবে। আর আমার না নাইটি ফাইটি একটা কিচ্ছু শুকায়নি, আগের দিন বেলা গিয়ে জামা কাপড় কেচেছিলাম। আর বুঝতেই পারছো বাড়ির কাজ, এখন সময় দিতে পারছি না, মানে সব কাজ ওলটপালট হয়ে গেছে, সময় মতো কিছুই হচ্ছে না। তো সেই কারণেই, আর প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে এই টি শার্টটা পরলাম। টি শার্টটা শাশুড়ি মাই দিয়েছিলেন, তো কেমন লাগছে আমাকে জানাবে, একটু মোটা মোটা লাগছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এদিকে দেখো গ্যাসটা মুছতে বসে পড়েছি, গ্যাসটাও একটু নোংরা হয়ে গেছে। তো গ্যাস ট্যাস মুছে একেবারে ঘর বারান্দা, তারপরে ওই ভাতের হাঁড়ি টাড়ি রাখি, টেবিলটা সমস্ত কিছু একেবারে মুছে কুছে বের করে নেবো। তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। কাজকর্ম সেরে মুখ হাত ধুয়ে একেবারে চা করে নিলাম, নিয়ে মুড়ি চানাচুর মাখিয়ে ওদিকে বাবাকে দিয়ে দিলাম। পিকলুও আছে বাবার সঙ্গে, আর তোমাদের দাদা ভাই আর ও বাবা তো দোকানেই আছে। আর এদিকে দেখো আমিও বসে পড়েছি চা মুড়ি নিয়ে। আর আমার না অল্প চায়ে হয় না, দেখো অনেকগুলো চা নিয়ে বসেছি, মানে খাবো তো মন ভরেই খাবো, খাবো না তো খাবো না, এরকম একটা ব্যাপার। যদিও চা আমার খুব একটা পছন্দ নয়, তবে এই মুড়ি টুড়ি দিয়ে খেলে না, মানে মুড়িটা যাতে সবটা খাওয়া হয় চা দিয়ে, সেরকম একটু বেশি করেই বাটি ভরে নিই। তো তোমরা কে কে এরকম বেশি বেশি চা খেতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। তবে হ্যাঁ, সেটা লাল চা, দুধ চা আমি খেতে পারি না একদমই। কি রে? হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখো সময় মতো লোকজন সবাই চলে এসেছে, বাড়ির কাজ আবারও কন্টিনিউ চালু হয়ে গেছে। তো কতদূর কি হলো সেই সমস্ত আপডেট আজকে আমি তোমাদেরকে দেব। তবে একটা কথা বলে রাখি যে ভিডিওগুলো দিতে আমার ভীষণই দেরি হয়ে যাচ্ছে, তো সেই কারণেই আমি পরপর তোমাদের সঙ্গে সমস্ত আপডেট দিতে পারছি না। তবে ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, তো যাই হোক, বেশ কয়েকদিন বলতে এই 3-4 দিন হবে। তো যাই হোক, এদিকে দেখো এই কোনার ওদিকে তো পিলার টিলার তোলা হয়ে গেছে। তো এই সাইডটা এবার আমাদের এই বারান্দাটাও ভাঙার কথা ছিল, তো সেটা না ভেঙেই কাজ হয়ে যাচ্ছে, তবে টিনের ধারগুলো কাটতে হবে। খাওয়ার জল ছিল তো। সারাদিনের কাজের মধ্যে দিয়ে দুপুরে স্নান খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন জড়ো হলো, রান্নার বাসন। তো এখন কিন্তু আমাকে সমস্ত কাজ বাইরে করতে হচ্ছে। এখন প্রায় 2:30 থেকে 3টে মতো বাজে। তো বাইরে কেন বাসন মাজছি সেটা হচ্ছে, ওই যে কলের পাড়টা যেহেতু ভাঙা পড়েছে, ওদিকে আরেকটা পিলার উঠবে, তো সেই কারণে ওখানে মানে জল টল এখন ফেলা যাবে না, কোনো রকম নোংরা করা যাবে না। তো সেই কারণেই এখন এই এদিক ওদিক মানে আন্দারে পান্দারে কাজ সারা হচ্ছে আর কি। হাতে নেল পালিশ পুড়ে সাজুগুলো করে বাসন মাজতে বসছে।
এদিকে দুপুরবেলা রোদে গরমে পিকলু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো যার কারণে বললাম এমনি ওর শরীরটা ভালো নেই, তো ভাবলাম যে বই নিয়ে বসাই, লিখুক পড়ুক খেলা করুক যা ইচ্ছা করুক, তবে বই খাতা নিয়ে। তো সেই কারণে ওকে বসিয়ে দিচ্ছি। তো এসে দেখলাম যে না, নিজে নিজেই বইয়ের পেজটা খুলে এদিকে কিন্তু লিখতে বসেছে। আর ওর চোখটা না এখনও কমেনি, জানো তো। তো যাই হোক, আমার সংসারের কাজকর্ম প্রায় হয়েই এসেছে, তো সেই কারণে আমি এখন ফাঁকা, ওই জন্য একটু ঘুরে ঘাড়ে ঘরের কাজকর্মগুলো দেখছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এদিকে চা করে নিলাম, যেহেতু এখন কাজ ছুটি করবে, তো সেই কারণে লেবার মিস্ত্রিদেরকে একটু চা দিয়ে দিচ্ছি। দিদা, ওই দিদারা কোথায় গেল? সবাই দিয়ে দাও। তো বন্ধুরা ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ ঘরের কাজ কত দূর হলো, কচ্ছপের গতিতে টুকুর টুকুর করে এগোচ্ছে। তো যাই হোক, এখন কটা বাজে তারাও দেখি, এখন 6টা বাজতে 1 মিনিট বাকি। তো লেবার মিস্ত্রি সব চাটা করে দিলাম, খেয়ে দিয়ে সবাই যে যার হাত পা ধুয়ে কাজ ছুটি করে চলে গেল। তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, বাবাও স্নান টান করে একটু বাইরে গিয়ে বসলো। বাবাও একটু দোকানের দিকে যাবে, কারণ বাবার অভ্যাস আছে বিকালবেলা একটু মানে বাইরে থাকা, তো সেই কারণে বিকালের দিকে একটু যাবে। বিকাল তো না, সন্ধ্যায় হয়ে গেল এখন। তো যাই হোক, এই যে দেখো কলপার তো একদম মানে ভেঙে চুরে একাকার, কল পাম্প করা যাচ্ছে না, বাথরুম ইউজ করা যাচ্ছে না, মানে যাতা অবস্থা। সব কিছু বাইরে, শুধু টয়লেট বলতে গেলে একদম মানে ওপরে যে প্যান্টটা রয়েছে সেখানে, মানে একদম যাতে চেম্বারে চলে যায়, বাইরে যাতে জল না আসে। তো এই যে কাঁঠাল গাছটাও আমাদের চলে গেল, একদম শখের কাঁঠাল গাছ। ভেবেছিলাম পেয়ারা গাছটাও কাটা পড়বে, কিন্তু না, বেঁচে গেল। পেয়ারা গাছটা ভরে পেয়ারা ধরেছে, ভাবছিলাম ভরা গাছ কেটে যাবে, কিন্তু মাপজোপ করার পরে দেখছি যে না, ওই জায়গাটায় কাটাকুটি হবে না। তো এটা একটা বেশ মানে ভালো হলো, ছাদ থেকে পেয়ারা পেরে খাবো। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছ এখন কোনো কিছুই হয়নি। আজকে সবে টাইপিংয়ের পজিশনকে মানে করে রাখা হলো, কালকে মনে হয় টাইপিং করা হবে এদিকটায়। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। আমাদের আরও অনেক কাজ এগোতো, মাঝখানেই যে ধান কাটা লেগে গেল, প্লাস বৃষ্টি হলো, যার জন্যে সপ্তাহে 2 দিন 1 দিন এরম করে অফ গেছে। তার মধ্যে লেবার মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না। তো সেই কারণেই টুকুর টুকুর করে কচ্ছপের গতিতে আমাদের কাজগুলো হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, রূপায়ণ, মিষ্টি, মামি ওরা সব 2 দিন আগেই চলে গেছে। মামা এসেছিল নিতে, মামা সকালবেলায় এসেছে, এই মানে আগের দিন রাতে গাড়ি ধরে সকালে নেমে রাত্রেবেলায় ওদেরকে নিয়ে চলে গেছে। তো সে সমস্ত কিছু আর মানে শ্যুট করতে পারিনি। বুঝতেই পারছো বাড়িঘরে ব্যস্ততার মধ্যে মাথা কাজ করছে না কোন দিক কী করবো। তো যাই হোক, এই ছিটিপিটি বাড়িঘর খোলামেলা কবে ঠিক হবে দেখা যাক। আপাতত চলো, আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট, বাড়িঘরও এখন গোছগাছ করার মতো কোনো কিছু নেই, গুছিয়েও লাভ হচ্ছে না। তো কোনো রকম খালি রান্নাবাড়ি করছি, খাচ্ছি যাচ্ছি, এই তো। তো ঘরগুলো একটু গুছিয়েছিলাম জামা কাপড়ে, এখনও কিছুটা জামা কাপড় রয়ে গেছে, তো প্রচণ্ড গরম। যাই হোক, এই যে পিকলু আবারও বিকেলবেলা একটু খেলাধুলা করে এসে ওর রং পেন্সিল, এটা ওর বার্থডেতে গিফট পেয়েছিল, ওর বার্থডেতে ওর কাকু দিয়েছিল ওকে, তো ওটা নিয়ে ও এখন ব্যস্ত হয়ে পড়েছে। তো যাক, এদিকে ব্যস্ত থাকা ভালো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকার থেকে খাতা কলম নিয়ে। আর আমার চোখটা দেখো ভালো হয়ে গেছে, কিন্তু পিকলুর চোখটা দেখো, মুখে কি মেখেছে সেগুলো? কি খেয়েছিস? নুনের মতো গ্লুকন ডি, দেখো বাটি করে চেটে চেটে খায়, আমিও চেটে চেটে খাই। বাটিটা মানে মুখে ঠেলেছে, দেখো গোটা মুখ সাদা হয়ে গেছে। মুক্তি আসবে, চলো। আমার চোখটা ভালো হয়ে গেছে, ওর চোখটা এখনো ভালো হচ্ছে না। বস, ফ্যানে লাগবে, বস। ওর চোখটা এখনো ফোলাটা কমেনি গো। যাই হোক, ড্রপার চলছে, এখনো দিচ্ছি। যা গরম পড়েছে, ভালো লাগছে না। আগে বসি, দাঁড়াও ফ্যানের নিচে। কিছু শুনতে পাচ্ছ কি না জানি না, ফ্যানের ঘটর ঘটর শব্দে। সব কিছু পাল্টাবো, রাজঘর হোক, সব কিছু আবার নতুন করে শুরু করবো। এই কাটা রাখবো না, এটা এখানেই থাকবে। তো যাই হোক, চলো এবার ওকে একটু পরিয়ে নিয়ে রাতে রান্নাবাড়িটা সেরে নেবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা পিকলুকে পড়ানোর পরে এদিকে রাতে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে, সবাই যে যার ঘরে ঢুকে পড়েছি। মানে পিকলু আজকে ওর দাদুদের সঙ্গে ঘুমোবে, তো সেই কারণে ওই ঘরে চলে গেছে। আর আমার বাবা গেছে হচ্ছে আমার মাসির বাড়িতে, মানে আমার বালুরঘাটে আমার একটা মাসি রয়েছে, যেটা তোমাদেরকে জানানো হয়নি গো, কোনো একদিন নিয়ে যাব। তো মাসি মানে বাবা সেই মাসির বাড়িতেই আজকে থাকবে।
তো যার কারণে পিকলু ওর দাদুর সঙ্গে ঘুমাবে। আর এদিকে দেখো মশারি টশারি টাঙানোর পরে দেখি মশারিটা কতটা পরিমাণে সেলাই খুলে গেছে, মানে কোণের যে সেলাইগুলো থাকে অর্ধেকটা পরিমাণে সেলাই করেছে। আগের দিন রাত্রে এত মশা ঢুকে গেছিল, আমি আজকে ওই জন্য বাধ্য হয়ে আগেই মশারি সেলাই করতে বসেছি। আর আমি না ওই মশারি না টাঙিয়ে সেলাই করতে পারি না, জানো তো, মানে মিলাতে পারি না, আর দেখাও যায় না যে কোথায় কোথায় ছেঁড়া আছে না আছে। টাঙিয়ে নিলে কি হয়, ভালোভাবে দেখতে পাবো যে কোন জায়গায় সেলাই খুলেছে, কোন জায়গায় ফুটো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে বিশ্বাস করবে না, প্রচুর পরিমাণে মশারি ছেড়ে, মানে একটা মশারি 1 বছরও আমাদের যায় না। 6 থেকে 7 মাসের মাথায় আমাদের মশারি চেঞ্জ করতে হয়। কারণ এই যে আমাদের টিনের দেওয়ালে যে বাতাগুলো দেওয়া আছে, এই বাতাগুলো যে পেরেক মারা রয়েছে না, পেরেকগুলো মানে ভালোভাবে বসিয়ে দেওয়া নেই, খোঁচা খোঁচা বেরিয়ে, তো সেখানেই ঠেকে আর খোঁচা লেগে ছিঁড়ে যায়। তো যার কারণেই তো যাই হোক, আমরা তো মশারি চেঞ্জ করে নিই, কিন্তু এখন বুঝতেই পারছো বাড়িঘর যেহেতু ধরেছি, তো মানে টাকা পয়সার দিক থেকেও অনেকটাই আমরা প্রবলেমে রয়েছি চারিদিক থেকেই। তো ভাবলাম থাক, মশারি আর চেঞ্জ না করে তাকে একটু সেলাই করে নিই, রিপেয়ার করে নিই, যাতে আরও কিছুদিন চলে। সত্যি কথা বলতে মশারিটা না অনেক জায়গায় ছিঁড়েছে, জানো তো, মানে ফুটো ফুটো হয়ে গেছে, পেরেকে লাগে আর ফুটো হয়ে যায়। তো যেগুলো সেলাই করার মতো মানে বড় বড় ধরা যাবে, সেগুলোকে আমি বসে বসে সেলাই করে দিচ্ছি। আর একটা জিনিস দেখবে, সংসারে এমন অনেক কাজকর্ম থাকে, খুঁটিনাটি জিনিস থাকে যেগুলো করা বাকি থাকে, প্রতিদিনের কাজের মধ্যে সময় পাওয়া যায় না, ভাবি যে আজ করব কাল করব, করতে করতে জিনিসগুলো পড়েই থাকে। তো আমার সাথেও এই জিনিসটা হয়, মশারিটা শুধু আজকে নয়, বেশ কয়েকদিন হলো এরকম হয়ে গেছে। তো সময়ের অভাবে আর হচ্ছিল না, তার মধ্যে এই রাত্রেবেলায় যখন ঘুমোতে আসি তখনই এই জিনিসটা মনে পড়ে। তো পিগলুকে নিয়ে যেহেতু ঘুমাই, এসে ওকে ঘুম পাড়াতে আর করতে আর খেয়াল থাকে না, ভাবি ধুর থাক, কালকে করব, এই কালকে করব করতে করতে থেকেই যায়। তো যাই হোক, হয়ে গেছে আমার মশারি সেলাই করা, আরও কয়েকটা পাশে ফাটাফুটি দেখতে পেলাম। তো ভাবলাম করছি যখন, ধারের পাশেগুলো দেখে শুনে নিয়েই করে নিই, আবার কবে সময় পাবো না পাবো, তখন আর শরীরে এনার্জিও থাকবে না আর ইচ্ছাও করবে না। তো সেই কারণেই এই দেখে শুনে একটু সেলাইটা করে নিচ্ছি। যাক বাবা, হয়ে গেছে আমার সেলাই করা। আজকের মতো আমার সংসারের কাজকর্ম থেকে ছুটি। এই সারাদিন পর এখন একটু কোমরটা সোজা করছি। দুপুরেও মাঝে সাঝে টাইম পাই, কিন্তু সেইভাবে ঘুমোনোটা আর হয় না। ওই ফাঁকে ফুঁকেই একটু ভিডিওগুলো এডিট করে রাখি, চ্যানেলের কাজগুলো সেরে রাখি। আর আজকের ভিডিওটাও কতদিন ধরে এডিট করছি তার নেই ঠিক, অল্প অল্প করে করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমি তো শুয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই ওই যে ওই বিছানায় বসে একটু গেম খেলছে, ওকে ডাকছি, বলছে একটু পরে যাচ্ছি, তুমি শোও। তো যাই হোক চলো, ও কখন আসবে ঠিক নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ব্লগ।